বসবে সেই ডাল কি কাটা হবে, কিন্তু চিত্রটা আমরাও সোশ্যাল মিডিয়াতে একটু যুক্ত থাকি, দেখি কোনো কোনো সময় আমাদের মনে হচ্ছে আসাদুদ্দিন ওয়াইসি সাহেব দারুণ বলছে, বলনে ওয়ালা বটে। আপনাকে একবার কথা মনে করছে, একটা ওজন করে দেখবেন আপনারা। মৌলানা আরশাদ মাদানী সাহেব দামাত বারকাতুম একজন মৌলানা, দারুল উলুম দেওবন্দের তিনি প্রধান শিক্ষক। সর্বোপরি তিনি জীবনে কোনো দিন সরাসরি কোনো দলের কোনো পদ বহন করেননি। তিনি মসজিদে নববীতে যে হাদিস সুরক্ষার কমিটি আছে তারও একজন সদস্য। আফ্রিকা মহাদেশে ইসলামিক থিওলজি তারা কিভাবে চলবে, তাই পৃথিবীর নাম করা আলেমদেরকে নিয়ে যে কমিটি হয়েছে তার তিনি প্রেসিডেন্ট। আর সর্বোপরি ওনার বাবা দেশকে স্বাধীন করতে গিয়ে ওনার আব্বা যান 11 বছর জেলে থেকেছেন, অর্থাৎ ফ্রিডম ফাইটারের ছেলে, স্বাধীনতা সংগ্রামীর ছেলে। তার বক্তব্য জাতির জন্য হয় নামাজ পড়ো, রোজা করো। হ্যাঁ, মাঝে মাঝে বলেন যোগীজি মাদ্রাসা বন্ধ করবেন কেন, আমরা মাদ্রাসা বন্ধ মেনে নেব না, এই টাইপের কথা বলেন। তার জন্য তার বক্তব্য বন্ধ থাকে। আর আমাদের সবচাইতে মন জয় করা বক্তব্য ভারতে বা পার্লামেন্টে রাখে, তার নাম ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি। বলেন ঠিক বলছি কি না? দারুণ বলে না? তার বক্তব্য একটাও কোনো জায়গায় ব্যান হয়েছে? একটা বক্তব্য তার। এই বুড়া লোকটা চলতে পারে না, 85 বছর বয়স, এর বক্তব্যটা বন্ধ কেন? আর ওটা বন্ধ নয় কেন? আর ওনারটা বন্ধ কেন? বরঞ্চ আগুন ঝরানো বক্তব্য তো আসাদুদ্দিন ওয়াইসি দিচ্ছেন। পশ্চিমবঙ্গে আসেন, শুভেন্দু অধিকারী খালি যদি আল্লাহ রাব্বুল ইজ্জাত পশ্চিমবঙ্গে এই সমাতে শুভেন্দু অধিকারীকে আল্লাহ তাআলা যদি রুজির মালিক করে দেন, যে গোটা পশ্চিমবঙ্গের 10 কোটি লোকের রুজির দায়িত্ব তোমার, আল্লাহ এটা যদি করে দেন, তো ওর বক্তব্য ইয়াং ছেলেরা শোনে, জিজ্ঞাসা করে দেখবেন ও রুজি আমাদের বন্ধ করে দেবে কিনা। যে এই দায়িত্বটা আমি পেয়েছি, ঠিক আছে, আমার রুজি বন্ধ করে দেয়, রেশন বন্ধ করে দেয়, আর মরে যায়। তার চেয়েও মারাত্মক জিনিস দিয়ে আল্লাহ 2 মিনিটের মতো নাকি দায়িত্ব দেন, যে শুভেন্দু অধিকারী অক্সিজেন মন্ত্রী, লোক অক্সিজেন পাবে না, ওর দায়িত্ব ওর। 1 মিনিটে মুসলমানগুলিকে মেরে দেবে। এত আমাদের। এবার আপনাদের আমি নাম লিব না, আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, তার সেনাপতিরা বলেন, শুভেন্দু অধিকারী কি না বলে, কত কি বলে, মুসলমানের বিরুদ্ধেও বলে যে আমরা ক্ষমতায় আসলে বাংলাদেশ তাড়িয়ে দেবো, এদেরকে 50 লক্ষ ঘুষবেটি আছে, ওটা আমাদের কি বলে। কিন্তু একজন ভাতিজার নাম একবার উচ্চারণ করেন, একজনের নাম একটাও কথা বলে না বিরুদ্ধে। তিনিও মুসলিম, তিনিও দাড়ি টুপিওয়ালা, তিনিও নামাজি, তিনিও পীর ঘরের সন্তান, তার বিরুদ্ধে তো বলে না। তিনিও তার বিরুদ্ধে বলেন না। কেন বলেন না? আমরা আপনাদেরকে মোদি যোগীর কিছু পরোয়া করি না, তাদের বিরুদ্ধে বলি। যিনি এমএলএ হয়ে গেলেন, রাজনীতির উচ্চ শিখরে আছেন, তিনি কেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বলবে না? এত মারাত্মক কথা বলে তাও। প্যারা হাজির বুজুর্গ দোস্ত রাজিজ, আর একটু আপনাদেরকে বুঝিয়ে বলি, আমরা আবেগে চলি কোন জায়গায়, এবং আমি চলে যাওয়ার পরও ক্রিটিসাইজ আপনারা করবেন, মরে যাওয়ার পরে বুঝবেন। এই সময়তে ইরান আর ইসরায়েলের যে যুদ্ধ হয়, তা আমাদের খুব ভালো লাগে না? যখন ইরানের বমগুলি যে পড়ে ইসরায়েলে, অনেকদিন পর দিল ঠান্ডা হতো, যাক অনেকদিন পর একটা উল্টা মার দিচ্ছে, আল্লাহ আরো দেখ, মনে হয় না? আমাদের বুড়ো মানুষেরা চায়ের দোকানে বসে চা খায়, আর ফ্রিতে পাপ কামাই যারা, তারা খবর টবর শুনে চায়ের দোকানে, তারা আনন্দিত হয় যে হ্যাঁ, ইসরায়েল মারে শেষ করেছে। আমরা ইরানের পক্ষে সরাসরি বলছি, এবং ভারতের মাটিতে বলছি। আর আমাদের প্রধানমন্ত্রীর একমাত্র বিদেশে যত বন্ধু আছে, 1 নম্বর বন্ধু হচ্ছে নেতানিয়াহু, ইসরায়েলের প্রেসিডেন্ট হচ্ছে আমাদের মোদিজির,
একবারে আপন ভগ্নিপতের সম্বন্ধীর ব্যাটার বহনু, আপন, এত কাছের লোক, আমাদের কিন্তু প্রধান শত্রু। তাহলে বলাটা কত ডেঞ্জারাস বুঝতে পারছেন। কিন্তু আপনাদের এবার চোখ খুলি, আমি কিন্তু ইরানের পক্ষে বলেছি, ক্রিটিসাইজও করছি না, কোরআনের থিওরি আপনাকে শোনাবো। এখনটা আমার কথাটা বলছি। দেখেন, ইরানের মাটিতে 13,000 ইহুদি আছে, 13,000 ইহুদি। ইহুদিদের মধ্যে থেকে ইরানের পার্লামেন্টে যত এমপি আছে, একজন ইহুদি এমপিও আছে। ইরানের মাটিতে ইহুদিদের যে ধর্মশালা হয়, আমাদের যেমন মসজিদ, ওদের যে ইহুদিদের ধর্ম ইবাদতখানা হয়, ইরানের মাটিতে সে ইবাদতখানাও আছে। এতটুকু ওদের মেম্বার, প্রধান, ওই টাইপের সব কিছু আছে। ইরানিরা আমাদেরকে সুন্নি মুসলমান বলে, আর ইরানিরা 90% শিয়া মুসলিম, 10% সুন্নি মুসলিম। আগে 18% ছিল, হয় মেরে ফেলেছে আর না হয় তারা দেশ ছাড়া হয়েছে, এখন 10%। আপনাকে বলছি, একটাও সুন্নি মসজিদ করার অনুমতি নাই। বুঝুন কথায় বের, মনে হবে যে আছে কোথায়। একটা সুন্নি মুসলমানের পার্লামেন্ট ভোটে লড়াই করার অধিকার নেই। ও কিন্তু ইহুদিরা এমপি হতে পারবে, লড়াই করতে পারবে, একটা সুন্নি মুসলমান এমপি নেই। এমপি তো দূরের কথা, মেম্বারশিপে দাঁড়াতে পারবে না এত। আর ওরা মোসাদের কর্মচারী বলে যত লোকের ফাঁসি দিয়েছে, 90% মুসলিম সুন্নিদেরকে ফাঁসি দিয়েছে, যারা মোসাদের এজেন্ট। তবুও সেই দেশটার পাশে আছি আমরা। কিন্তু অনেক সময় আবেগে ওইখান থেকে তখন আরবের লোকদেরকে চরম গালি দিচ্ছি। গ্রামে গঞ্জে আমরাও শুনছি তো, যে এরা কি করছে, এই কুয়েত কি করছে। কিন্তু জ্বালাটা তাদেরও বুঝতে হবে, আমাদের অত কাছাকাছি যাওয়া নাই। এই যে ইয়ামানে হুতি আছে, হুতিও 2200 কিলোমিটার থেকে ইসরায়েলে বম ফেলছে, ক্ষেপণাস্ত্র ছুটছে, ড্রোন পাঠাচ্ছে, হুতি ভালো কাজ করছে। আর যে হিজবুল্লাহদের দাড়ি টুপি আমাদেরকে ফেল করিয়ে দেবে, এটা আছে কোথায়? লেবাননে, তাই না? হিজবুল্লাহ নামটাও কত ভালো। গিভিং এ নেম ইজ এ পলিটিক্যাল আর্ট, নামকরণ একটা কাব্যময় অলংকার। হিজবুল্লাহ মানে আল্লাহর দল, কোরআনের শব্দ হিজবুল্লাহ। কিন্তু এরা হাজার হাজার নয়, লাখ লাখ, এই দুটো সংগঠনের উৎপত্তি এবং সৃষ্টি হয়েছে আমাদের আপনাদের মতন মুসলমানদেরকে হত্যা করার জন্য। এদের সৃষ্টি হয়েছে, এইটাই কাজ ছিল। ঘটনাক্রমে ইসরায়েল বুঝে গেল যে আরব দ্বারা এখন আমি অত সমস্যাই নাই, কিন্তু ইরানের দ্বারাতে সমস্যা হতে যাচ্ছে, সমসম্পন্ন ক্ষমতাবান হতে যাচ্ছে। কাজী ইরানের ক্রিয়েটেড হচ্ছে হিজবুল্লাহ আর হুতি, এদেরকেও মারতে হবে। প্যারা হাজরিন, তবুও চাইছি যে না, হিজবুল্লাহ জিতুক। এত অত্যাচার করেছে, তাও হুতিরা জিতুক, ইরানিরা জিতুক। প্যারা হাজরিন, কিন্তু এদের জিত কামনা করে আমরা এখানে বসে আরবেরিয়ানদেরকে দুটো গালি দিয়ে দিলাম আর গোড়ায় গেলাম না, তা আমরা খুব একটা মানে সচেতনতার পরিচয় দিচ্ছি বলে মনে হচ্ছে না। আমরা কিন্তু গালি দিতে জানি না। হজরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন, তাকে বলা হয় শায়েরুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ প্রফেটস পয়েট অফ দ্য প্রফেট, নবীর কবি। এই কবির কাজ কি ছিল? যুদ্ধ শুরু হতো, ওইদিকে মুশরিক, এইদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেনা। তাকে কবিতার মাধ্যমে, গানের মাধ্যমে, আবৃত্তির মাধ্যমে, মানে কথার দ্বারা লড়াই হতো, যে তোরা কাপুরুষ, তোরা ভীত, তোরা লড়াই জানিস না, ইত্যাদি ইত্যাদি। তো মুশরিকদের কবিতার জবাব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যিনি দিতেন, তার নাম হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হয়ে কবিতার উত্তর দেওয়ার যখন শুরু করছেন, তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন,
তুমি তো এবার, ওরা তো মদিনার লোককে গাল দিল যে মদিনার লোক চাষি, যুদ্ধ জানে না, মদিনার লোক কাপুরুষ, মক্কা ছেড়ে পালিয়ে এসেছে, এই যে নানা গালি দিল, এবার তো তুমি মদিনার লোককে গালি দিবে, মক্কার লোককে গালি দিবে উত্তর দিতে গিয়ে। তো মক্কার লোককে যদি গালি দাও, তা আমি তো মক্কারই লোক, তাহলে ওই গালিটা আমার ওপর চলে আসবে না তো? আর আমার ওপরে যদি গালি এসে যায়, তোমার ইমান থাকবে কিনা ভেবে দেখো। কাকে বলছেন? নিজের সাহাবীকে, যে তুমি এবার মক্কার লোককে ছোট করতে গিয়ে যদি আমিও তার মধ্যে পড়ে যাই, তো তোমার ইমান খাতরাই। তো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আরবি কবিতাতেই বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি মক্কার লোকদেরকে এত ছোট করব যে আমার কথা শুনবে আর ওদের একবারে কৃতজ্ঞ হয়ে যাবে, আগুন জ্বলবে ওদের দিলে। কিন্তু মায়েরা যেমন আটা খুমির করে রুটি বানানোর জন্য, তাতে যে চুল পড়ে, চুলটা টানলে চুল বেরিয়ে চলে আসে, আটায় আটায় থেকে যায়, চুলটা আলাদা হয়ে যায়। আপনাকে কুরাইশ থেকে, মক্কা থেকে এমন করে বের করবে যে কোনো গালের আঁচ লাগবে না, কিন্তু এদের 12টা বাজিয়ে দিব। এ হচ্ছে বিশ্ব নবীর আদর্শ। কাজেই আরব ইন্ডিয়ারকে নিয়ে কথা বলতে গেলে ইমানের সমস্যা আছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আরবি, আমাদের পূর্বপুরুষ মুশরিক। আমার গ্রামের নাম আবাসপুর মাঠপাড়া। 2-3 ফুট এখনো মাটি খুঁড়লে খালি খোলা পাওয়া যাবে, মাটির হাঁড়ি, মাটির জিনিসের খোলা পাওয়া যাবে। হয়তো কোন কালে পালপাড়া ছিল। তা আমাদের পুরুষেরা কোলভিল, মুন্ডা, মুচি ছিল ভারতীয়রা বেশিরভাগ। আমরা সৈয়দ বংশের লোক লয়। তা আমাদের ওই আরবদের বদৌলতে আমরা ইমান পেয়েছি, তাদের বদৌলতে আমরা আল্লাহ রসুলকে চিনেছি, তাদের বদৌলতে আমরা কোরআন পেয়েছি। এটা আমাদের নিয়ামত মনে করে আমি তাদেরকে ধোয়া তুলসী পাতা মনে করছি না। কিন্তু এটাও ঠিক যে তাদেরকে একতরফা ছোট করার দিকে গেলেও নিজেদের ইমানের সমস্যা আছে। তাই আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের পাক্কা সচ্চা দিনদার হয়ে জীবন যাপন করা তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষের দিকে ওসিয়ত করলেন। ওসিয়ত করা তো আপনারা বুঝেন, কেউ মারা গেল, বাপ যদি বলে বড় ছেলেকে, বাবা আমার ছোট ছেলেটাকে একটু দেখো, সদরের জায়গাটা তুমি ছোট ভাইটাকে দিও, দোকান টোকান করবে, আর তুমি পেছন দিকে থেকো। তো মনে হয় ছেলেটা কথা না শুনলো, যেহেতু মৃত্যুর পূর্বে আব্বা বলেছে ওসিয়ত, তোর ব্রেনে খটখট করে যে আব্বার কথাটা না মেনে ওর ভালো লাগে না, এর নাম ওসিয়ত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে উম্মতের জন্য 10টা ওসিয়ত করেছেন। কটা বললাম? 10টা। আমি 10টা আলোচনা করব না, লম্বা কথা হবে। তবে আপনাদের মসজিদে যদি তালিম হয়, তাবলীগে নেসাবে হাদিসটা রয়েছে, মুসনাদে আহমদের হাদিস। 10টা। কটা ওসিয়ত বললাম? 10টা। তাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতাম মাকতুমাতাম মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহ। 1 নম্বরে নবী বললেন, খবরদার তোমরা ইচ্ছাকৃত নামাজ ছেড়ো না, লা তাতরুকান্না সালাতাম মাকতুবাত, খবরদার তোমরা ফরজ নামাজ ইচ্ছাকৃত কোনো মতেই ছাড়বে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোর দিলেন ফরজ নামাজ, জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, এশাতে 4 রাকাত আর ফজরে 2 রাকাত। এই ফরজ নামাজ